আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবসময় দোয়া করি আপনারা ভালো সুস্থ থাকুন। তো এই তো আজকের ভিডিওটি আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েই শুরু। তো যেদিন থেকে এসেছি সেদিন থেকে বৃষ্টি, বাবার বাড়িতে আসলাম। তো বৃষ্টি যেন থামছে না। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ ভিডিওতে আপনারা ভালো রেসপন্স করছেন। তো এই তো এটা হচ্ছে আমাদের ঘরের সামনেই করলা গাছ। আসলে এইসব গাছের বিচি যদি অপ্রয়োজনীয়ভাবে ফেলে রাখা হয়, সুন্দর করে এগুলা বৃষ্টি পেলেই হয়তো বা বড় হয়ে যায়। তো বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি। তো এই তো এটা হচ্ছে আমার ভাগিনা, ওকে মাথায় কাপড় দিয়েছিলাম, তো টেনে টুনে খুলে নিয়েছিল। আর এই তো করলা গাছ, এটার মধ্যে প্রচুর পরিমাণে করলা খেয়েছি। আবার আমি আসার পরও তুলেছি যেহেতু গাছের। এই তো ফুল, আর প্রচুর পরিমাণে ফুলও এসেছে। আর কার কার করলা গাছের ফুল খুবই পছন্দ, সুন্দর লাগে দেখতে, আমার খুবই ভালো লাগে। এই তো গাছটায় মাত্র কয়েকটা বিচি রান্নার জন্য নিয়েছিল, তারপর ফেলে রেখেছিল। তো এই জায়গাতে গাছটা উঠে গিয়েছে। আর কলপাড়ের ছাউনিতে পুরো গাছটার লতা পাতা দিয়ে ভরে গিয়েছে। আর এটা হচ্ছে মেহেদি গাছ, যেটা আমার বড় আপু লাগিয়েছে। আর ওর হাতে মাশাল্লাহ যে কোনো গাছ, তারপর পশু পাখি, এগুলা খুব ভালো আর কি হয়। তো ও প্রচুর যত্ন করে। আর এই গাছটার পেছনেও একটা রহস্য আছে। গাছটা অন্য বাড়ি থেকে নিয়ে এসে তারপর একটা ডাল বুনেছিল, তো সেখান থেকেই গাছটা উঠেছে। মাশাল্লাহ এখন গাছটাতে প্রচুর পরিমাণে মেহেদি হয় আর মানুষও নিয়ে যায়। তো এই তো বৃষ্টি, সেজন্য আমার বড় আপু সুন্দর করে গরুর গোশত মাখাচ্ছে সব মশলা দিয়ে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে বাবার বাড়িতে আসলে নানান রকম খাবারের আইটেম তারপর বায়না থাকে। তো আমার যেহেতু অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তো বাড়িতে এসে বলেছি, তো আমার আপুর সাথে সাথেই খিচুড়িটা রান্না করে গরুর মাংসর সাথে তারপর আমাকে খাইয়েছে। তো এখানে খিচুড়িতে ডাল দিয়েছে 3-4 রকমের, মুগ ডাল, তারপর বুটের ডাল, মুসুরির ডাল, মুগের ডাল, তারপর পোলাও চাল, খিচুড়ির চাল, সাদা চাল, সব মিলিয়ে আর কি রান্না করলে খিচুড়িটা অনেক স্বাদ হয়। তো এই তো এখানে আমি সকালে উঠে নাস্তা করে নিয়েছিলাম হালকা পাতলা। আর এটা হচ্ছে গাছের করলা, দেখতেই পারতেছেন কি সুন্দর সাইজের বড় বড় হয়েছে। এগুলো নাকি আরও বড় হয়। তা আমি শ্বশুর বাড়ি থেকে আসার পরে দেখলাম। তো এই তো খিচুড়ির জন্য কাঁচা জিরাটাও বেটে নিচ্ছে তেলের সাথে সাথে, দিলে নাকি অনেক সুন্দর স্মেল আসে। আর সত্যি এত সুন্দর স্মেল আসতেছিল যা বলে বোঝানোর মতো না। তো যদি আপনাদের শোনাতে পারতাম হয়তো ভালো লাগতো। এই তো খিচুড়ি শেষ পর্যায়ে প্রায়। আর খিচুড়ি আপনারা সবাই কম বেশি রান্না করতে পারেন, তাই শেয়ার করলাম না। আর বৃষ্টি দেখলে কার কার এরকম পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করে। আর খিচুড়ি রান্না শেষ, তারপর এটাতে সুন্দর মতো পেঁয়াজ ভেজে বাগার দিচ্ছিল, তাহলে আরও বেশি স্বাদ বেড়ে যায় খিচুড়ির। তো এই তো দেখতেই পাচ্ছেন পুরো সম্পূর্ণ হবার পর খিচুড়িটা তারপরে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে তারপর উপরে দিয়ে দিয়েছিল। আর কাঁচামরিচ যেহেতু দিয়েছে, তো শুকনো মরিচটা দেয় নাই। তো এই তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিলাম। আর এই তো এটা লেবু খাচ্ছে আমার বাগিনা, ছোট বাচ্চা, অনেক দুষ্টুমি করে, বুঝে না। আর বাচ্চাদের এরকম দুষ্টুমি দেখতে ভালো লাগে। দেখুন ওর ফেসের রিয়াকশন কি, লেবু খেয়ে নিজেরটা নিজেই। তাই ভাবলাম আপনাদেরও সাথে একটু শেয়ার করি। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমি আসতে চাচ্ছিলাম না, এই বুড়াটার শরীর ভালো ছিল না, জ্বর, তাই ভাবলাম আসি। আর এই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় মুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই আমার আপু বলতেছিল আচ্ছা মাখিয়ে দিই তুই খা। আর ও খাচ্ছিল না, কারণ ও অন্য কিছু খেয়ে ওর পেট নাকি ভরে গেছে। তো এই তো মুড়িটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিল। তারপর যেহেতু গোস্ত ছিল ঘরে, তারপর রসা নিলাম, নিয়ে আলু নিয়ে। আর কার কার গরুর গোস্তে আলু দিলে খেতে বেশি ভালো লাগে, আমার তো খুবই প্রিয়।
তো এই জন্য গরুর গোশতে বেশি করে আলু দিয়ে তারপর রান্না করলে আমার খেতে আরও বেশি ভালো লাগে। তো এটা বাড়িতে সবাই জানে। তো আমাদের বাড়ি যেহেতু রাস্তার সাথে, তো এখানে ভ্যান গাড়িতে করে তরকারি নিয়ে আসে, তো এখান থেকে সবাই কিনে নেয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।